দেদার বালি পাচার হচ্ছে নদীর বুক খালি করে। একের পর এক অভিযোগ উপরতলা পর্যন্ত যাচ্ছে, কিন্তু কোথাও যেন আবার ফিরে আসছে। বালি পাচার চলছেই, আর বালি পাচার রুখতে এবার গ্রামবাসীরাই উদ্যোগ নিল। এই দেখুন, কাল রাতে গ্রামবাসীরা এমন তাড়া করেছিলেন যে ট্রাক্টর উল্টে গেল। রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। রকি, মানুষ সচেতন, মানুষ বিভিন্ন জায়গায় অভিযোগ করে দরবার করে, যখন কাজ হচ্ছে না তখন বাধ্য হয়ে নিজেরাই আটকাতে গিয়েছিল। এইরকম ভাবে যদি আটকাতে যায় একের পর এক জায়গায়, তাহলে অন্তত কিছুটা হলেও কাজের কাজ হবে, তাই তো? একদম, তুমি যেমনটা বলে অর্থনে তেমনটাই, কিন্তু যদি মানুষ সচেতন হয় তাহলে সবকিছুই সম্ভব। রাতের অন্ধকারে নদী থেকে অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে গ্রামবাসীদের তাড়া খেয়ে নদীতে উল্টে গেল ট্রাক্টর। বরাত জোরে প্রাণে বেঁচে যায় চালক এবং খালাসি। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড়-আলতা 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকায় খট্টিমারি স্কুল রয়েছে, স্কুলের সংলগ্ন একটি নদী রয়েছে। এই নদী থেকেই রাতের অন্ধকারে ট্রাক্টরে করে বালি পাচার করার চেষ্টা করছিল অসাধু ব্যক্তিরা, এবং গ্রামবাসীরা তা টের পেয়ে যায়। এরপর কিন্তু সেখানে জড়ো হয় এবং সেই ট্রাক্টরটিকে ধাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাক্টরটি নদীর মধ্যে উল্টে যায়। খবর পেয়ে কিন্তু প্রচুর মানুষ সেখানে ভিড় জমায় এবং সেই সময় কিন্তু সেই গাড়ির চালক এবং খালাসি পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে একটি বড় গাড়ি নিয়ে এসে ট্রলার নিয়ে এসে কিন্তু সেই গাড়িটিকে উদ্ধার করা হয়। কিন্তু প্রশ্ন হতে শুরু করেছে, দিনের দুপুরে কি করে প্রশাসনের নাকের ডগা দিয়ে এমন কাজ চলছে। অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের নজরদারি দরকার রয়েছে। ধন্যবাদ। অতনু।